আসসালামু আলাইকুম এবং নমস্কার। তো আমি এটা নমস্কারটা আমি দাদাদের উদ্দেশ্যে দিচ্ছি। ভারতে, বিশেষ করে ভারতে যে দাদারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে আমি দিচ্ছি। তো দুই তিন দিন আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম। বিএসএফ বাংলাদেশের সীমান্তে এসে কিছু গাছ কাটছে, সেজন্য বিএসএফ না, মানে ভারতের বর্ডারের পাশের লোকজন এসে কিছু গাছ কাটছে, সেটার জন্য আপনার এই যে বিএসএফ সরি বলছে। তো এটা আমি কোন সেন্সে বলছি, আমি এখানে ইয়া দিতে আসি নাই, এক্সপ্লেনেশন দিতে আসি নাই, আমি জাস্ট মানে ঘটনাটা ধরা, মানে কোন ভিডিওটা আমি সেটা ধরাই দেওয়ার জন্য বলছি, প্লাস সাথে একটু এক্সপ্লেনেশন দিচ্ছি। তো সেটা হচ্ছে যে দেখেন, এখানে কিন্তু বিএসএফ কিন্তু বাংলাদেশকে সরি বলছে। হ্যাঁ, তো ওরা কিন্তু আমি বলতে যাচ্ছি যে ভদ্রতা দেখাইছেন, কিন্তু আপনারা কিন্তু ভদ্রতা দেখাইছেন। তিনটা তিনটা পতাকা বৈঠক হয়েছে। তো তিনটা পতাকা বৈঠকে তেমন কোনো সলিউশন হয় নাই। আমি আসলে এই প্রসঙ্গটা একটু পরে আসতে চাচ্ছিলাম, তার আগে আমি কিছু কথা বলি দাদাদের উদ্দেশ্যে। তো দাদারা অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আমি সবাইকে ধন্যবাদ দিই। আসলে সবাই তো আর এক হবে না। তো মানে আমার কথা হচ্ছে যে আমার এখানে, মানে এখানে আমার যত ভালোই শুভাকাঙ্ক্ষী থাকুক না কেন, বা যত ভালো ওয়েল উইশার থাকুক না কেন, আমার কিছু পার্সেন্টেজ তো থাকবেই যারা নাকি আমাকে নেগেটিভ বলবে, এবং নেগেটিভ বললে আমি বুঝতে পারবো যে আমি হ্যাঁ ট্র্যাকে আসছি। ঠিক আছে, আমি ট্র্যাকে আসছি। তো থ্যাঙ্কস দাদারা, আসলে আপনাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই এই জন্য যে আমি ট্র্যাকে আসছি, বুঝতে পারছি। তো ঘটনার কিছু আমি কিছু কমেন্টস থেকে আপনাদের কিছু মানে আমার মন্তব্য বা ওপিনিয়ন জানাই। যেটা হচ্ছে, এক দাদা বলছে যে তিস্তার পানি, আমি বলছিলাম যে তিস্তার পানি এবারে চায় না, হয়তো বা আমাদের সাথে যে হাসিনা তো আমাদের সাথে চুক্তিগুলো চায়নার সাথে করতে দেয় নাই, ভারতের সাথেই করছে। তো এইবার এই চুক্তিগুলো হয়ে যাবে। তো এক দাদা বলছে আমাকে যে চায়নার চুক্তি, আরে সরি, তিস্তার চুক্তি পরে থাক। হ্যাঁ, আগে হালদার চুক্তি দেখেন, হালদার পানি আমাদের ন্যায্য হিস্সা আমরা বুঝে নিতে চাই। ওয়েল ডান দাদা, সমস্যা নাই। আমার কথা হচ্ছে হালদার পানি যদি আপনারা পান, ন্যায্য হিসাব আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, আমিও আপনাদেরকে, আমার কথা হচ্ছে কি জানেন, আমিও আপনার একটু নিব না, আমিও আপনার একটু খাবো না মাগনা, আপনিও আমার আমার এখানে খাইতে আসবেন না মাগনা, বা অন্য কিছু করতে আসবেন না। আমরা ওয়েল ডান, আপনারা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, আমরা খুব ভালো থাকবো, আপনারা খুব ভালো থাকবেন। আমরা আপনাদের কালচার মানে অনেক কিছুই দেখি, আপনারা আমাদের কালচার অনেক কিছু দেখেন। আরও অনেক ইন্টারেস্টিং পয়েন্ট বলছে দাদারা। তো এই দাদার আরেকটা কোয়েশ্চেন ছিল। তা আমি এখানে বলি যে তিস্তা, আমি বলছি যে এবার হয়ে যাবে চুক্তিটা, হালদার সাথে তিস্তার কোনো সম্পর্ক নাই দাদা। ঠিক আছে, তো দেখেন কি হয় সামনে। হ্যাঁ, আমি জাস্ট সব কিছু সম্ভাবনার কথা বলছি, আমি তো গণক না দাদা। আমি তো গণক না যে মনে করেন যে আমি গুনে গুনে বলে দিতেছি এরকম। আমি আরও প্রসঙ্গে আসবো, আমি যুদ্ধ নিয়ে একটা কথা বলছি, তো ওই প্রসঙ্গটা নিয়ে আমি আলোচনা করবো। তারা আরও দুই চারটা কমেন্টস আমার মানে যতটুকু নলেজে আছে আমি ততটুকু নিয়ে একটু আলোচনা করে যাব, প্লিজ। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনেন দাদারা, তো আমার মনে হয় আপনাদের জন্য ভালো হবে। আমরা কিন্তু আপনাদেরকে কখনোই শত্রু ভাবি না। তারপরে ওই দাদাই সম্ভবত বলছে যে আমাদের আর কি যেন ইন্ডিয়া পার্টি হটাও গেল কোথায়, মানে ইন্ডিয়ান পণ্য আমরা কিনবো না। আসলে তো দাদা আমরা কিনি নাই। দেখেন আপনি কইমা আসছে, কিন্তু আপনি নিজেও তো বুঝছেন ম্যাচিউর হলে যে একবারে কিন্তু সম্ভব না। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে আসছি। এবং দেখেন, আমি প্রমাণ দিচ্ছি দাদা আপনাকে, আপনাদের হসপিটালগুলো পরে আমাদেরকে 10% ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, মানে হসপিটালগুলো কলকাতা, আপনি অবিশ্বাস করতে পারবেন, আপনি বলতে পারবেন যে দাদা এই ক্ষতিটা আপনাদের হয় নাই। এবং আপনাদের ডলার আপনার 0.4 না কত মিলিয়ন ডলার নিচে নেমে গেছে। হ্যাঁ, আপনাদের জিডিপির। ঠিক আছে, শুধু এই বাংলাদেশের কারণে, শুধু এই বাংলাদেশের আমরা আমদানি কমাই দিচ্ছি আপনাদের কাছ থেকে, বুঝছেন? তো এই কথাগুলো সত্যি, বুঝছেন? এই কথাগুলো যেটা সত্যি সেটা মেনে নিতে হবে। আপনি যদি ওই যে একটা কথা শুনছিলাম, হ্যাঁ, যে চোখ বন্ধ করে থাকলে দিন তো আর রাত হয়ে যাবে না, বুঝছেন? সরি, মানে হ্যাঁ, দিন তো আর রাত হয়ে যাবে না। ঠিক আছে, তো আমিও আপনাদের বলবো যে যেটা সত্যি দাদা সেটা স্বীকার করতে হবে, এটা হচ্ছে কথা। এটা আমার দেশের জন্য হোক আর আপনার দেশের জন্য হোক। হ্যাঁ, আরও মজার মজার কথা বলছেন আপনারা। এর মধ্যে আরেকটা কথা হচ্ছে আপনার হ্যাঁ, আপনার এই এই ছিল মোটামুটি আপনার মানে আপনার। তারপরে আরেকজন দাদা বলছে না যুদ্ধ হবে না, আমিও বলছি যে না যুদ্ধ হবে না। আমি একটা সম্ভাবনার কথা বলছি, প্লাস বলছি যে যুদ্ধ হইলে কি হবে, কার ক্ষতিটা হবে। ঠিক আছে, একটা যুদ্ধ তো এত সহজ না ভাই। আমি বলছি যে আমরা যে বাঙালি আগে ছিলাম আমরা সেই বাঙালি নাই। হ্যাঁ, একজন একটা খারাপ মন্তব্য করছেন যে কে জানে আকাটাগুলো এরকম। ভাই আমি কিন্তু আপনাদের কখনোই, আপনারা কাটা না আকাটা, এটা কিন্তু ভাই আসলে ওই যে নিচে দিয়ে উঠাইলে বোঝা যাবে আর কি, বুঝছেন? আর নাহলে তো বুঝবো না। আপনিও আমার মতো, আমিও আপনার মতো। ঠিক আছে, আপনিও ভাত খান, আমিও ভাত খাই। তো ওই যে ব্যবহার বংশের পরিচয়, বা ব্যবহার মানে ভদ্রতার পরিচয়, বা ব্যবহার বংশের কথা বলে, বুঝছেন? ব্যবহারের পিছনে নাকি ব্যাকগ্রাউন্ডে নাকি বংশ থাকে।
সরি ফর দ্যাট, অনার নিয়ে বলতেছি। আমার কথা হচ্ছে আপনার কাছ থেকে আমি শিখবো, আপনি আমার কাছ থেকে শিখেন। ঠিক আছে, আমি ভুল কিছু বলে থাকলে আপনি আমাকে শিখাবেন, আপনি কিছু ভুল করে থাকলে আমি আপনাকে শিখাবো। ঠিক আছে, দিস ইজ দ্য রাইট ট্র্যাক। আর আমার কথা হচ্ছে যে আমাকে কেউ অসম্মান করেন নাই। হ্যাঁ, ধন্যবাদ আপনাদের। তো আমি আপনাদের অনেক, আমার ভিডিওগুলো যদি আগে দেখেন আপনি দেখবেন যে আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, আমরা বাংলাদেশে যারা আছি, এবং আসলে কিন্তু আমরা ভাই ভাই। আপনি আমি 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 আমার চলাতে আমি একজন হিন্দু লোককে খুঁজে পাই না যে ওই আমার আমার সাথে চলে, আমি মানে সে খারাপ কোনো কাজ করে বা কমিটমেন্ট রাখে না, বা সে দেশের, সেও দেশকে ভালোবাসে, সেও বাংলাদেশকে ভালোবাসে। ওয়েল ডান। আরেকজন ভাইয়া বলছেন, দাদা কইছে যে আপনার কি জন্য ওই যে ভারত মাহাতারা যদি যে চোখ উঠাও, মানে চোখ কি করবা না করবা ভাই আমি জানি না তোমাদের, আমি তখন তোমার, সরি ভাই, আমি তুমি করে এক্সপ্লেন মানে ব্যাখ্যা দিচ্ছি এই কারণে যে কারণ কথাগুলো খুব মানে ফিলিংস থেকে আপন করে বলার ট্রাই করতেছি তোমারে। তো তোমার আমি ওইখানেও আমি অনেকজনের আমি বলছি যে দাদা তোমারে ধন্যবাদ, দাদা তোমারে ধন্যবাদ। ঠিক আছে, আসলে আমরা কিন্তু কলকাতা, দেখো তোমরা বাংলা ভাষায় কথা বলো, আমরাও বাংলা ভাষায় কথা বলি। হ্যাঁ, আমি আমার জেনারেশনে যারা তাদেরকে তুমি করে বলতেছি, পারমিশন নিয়ে বলতেছি। হ্যাঁ, তো তোমরাও তোমাদের দেশকে ভালোবাসো, আমরাও দাদা আমাদের দেশকে ভালোবাসি, বুঝছো? তোমরা যেমন তোমাদের দেশের কোনো ক্ষতি হতে দিবা না, আমরাও দিব না। তো তোমাদের দেশে কিন্তু আমরা গিয়ে বসে নাই। হ্যাঁ, তোমরা আরেকটা দাদা লিখছে যে ওই একজনের দাদা একটা বড় করে একটা মেসেজ, ওইখান থেকে আমি কয়েকটা টপিক্স আলোচনা করছি, এটাও আসছে। সেটা হচ্ছে দাদা বলছে যে আমাদের 26 লাখ বাংলাদেশি, অবৈধ বাংলাদেশি আসছে, যে মানে ভারত থেকে যে আসছে 26 লাখ। হ্যাঁ, 26 লাখ। এই তো এটা মানে কই এখনো তো দেখি নাই। দাদা ওয়েট করেন, আমার কথা হচ্ছে কি, গাছে মাত্র ফল ধরছে, পাকতে দেন। ঠিক আছে, এতদিন হাসিনা সরকার 16 বছর ক্ষমতায় ছিল। ঠিক আছে, কোনো কিছু বের করা পসিবল ছিল না, এবং ওনার জন্য এই জিনিসগুলো বাংলাদেশে ঢুকানো এবং আনা সম্ভব ছিল। আপনি দাদা জানেন যে বা আমাদের দেশে এই যে 5ই আগস্টের পরে আমাদের দেশে যে ওয়ার্কার ছিল, হ্যাঁ, যেগুলো ইন্ডিয়ান লোকজন কাজ করতো, এবং ইন্ডিয়ান এই লোকজন চায়না, মানে কোরিয়ান কোম্পানির ভিতর দিয়ে ঢুকতো নাকি, মানে যারা ওয়ার্কার নর্মাল ছিল তারা তো হেলমেট পরা ছিল, আমরা রাস্তাঘাটে বুঝতাম না, করতেছে সমস্যা নেই, আর আমাদের কাজ হচ্ছে হইলেই হইছে, যাই করুক। ঠিক আছে দাদা, তোমাকে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বলতে পারবো যে, আপনাকে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়ে বলতে পারবো যে আমাদের এই যে ব্রিজ টিজ ফেলে সেদিন মনে করেন যে অনেকে চলে গেছে। প্রায় 2-2.5 লাখ মানুষ মনে করেন যে আপনার চলে গেছে। কোথায় গেছে মানুষগুলা? আপনাদের দেশে দাদা বেশি অধিকাংশ লোক তো ওই যে 26 লাখ ইন্ডিয়ান বাংলাদেশে অবৈধ কাজ করে, বৈধ কাজ করো, তোমরা বৈধ কাজ করো আমাদের দেশে, বৈধ কাজ করো, কিন্তু কথা হচ্ছে কি জানো, যে মানে 26 লাখ যে বলতেছি, এটা দেখো যে সামনে হয় কিনা। না হলে তাই না হলে আমরা ভুল, আমরা তো এমন কোনো খারাপ কিছু বলি নাই তোমাদেরকে, বা খারাপ কিছু করি নাই। ঠিক আছে, তো আমার আরও 2-4টা টপিকস আমার আসলে মনে নাই, তবে ভাল লাগছে তোমাদের মানে ওপিনিয়ন দিছো তোমরা, আমার খুবই ভাল লাগছে। তো তোমাদের কাছ থেকে পারমিশন নিয়ে তুমিও বলছি, এখন আমি আমার কথায় ফিরে আসি। ঠিক আছে, তো এই যে ওভারঅল আমরা হিন্দু মুসলিম, হ্যাঁ হিন্দু মুসলিম, আসলে আমরা তো মানুষ একটাই, আমরা মানুষ একটা না? আমি আমি অনেক আগে আমার ভিডিওতে একটা বলছি যে হিন্দু মুসলিম যাই বলো না কেন, আমরা কিন্তু মানুষ একটাই। আর আমার কথা হচ্ছে তোমরা যে এই যে কাঁটাতারের বেড়া, আমার ভিডিওতে বলছিলাম যে কাঁটাতারের বেড়া আমরা দিতে দিচ্ছি না, তো তা তো না, তোমরা আমাদের মানে সীমানার মাঝখানে দিও না, সীমানার বাইরে তোমরা দাও। কত এইটুকু জায়গার জন্য তোমরা আর কত কি কি পাবা? কিন্তু তাহলে তাহলে কি এটা কি পায়ে পাড়া দিয়ে তোমরা ঝগড়া করতে আসতেছো না আমাদের সাথে? ঝগড়া করছো না? আমরা তোমাদের কাছ থেকে একটা নদী মানে 5 কিলোমিটার, 5 কিলোমিটার নাকি আরও বেশি হবে প্রায়, এবং 5 কিলোমিটার একটা নদী এবং 42 কিলোমিটার জায়গা আমরা ওইখানে পাইছি। এটা আমাদের কাগজে কলমে ছিল, বুঝছো? তো এখন যাই হোক দাদা, তোমরা আসলে তোমাদের যে তোমাদের প্রতি ফিলিংস থেকে তোমাদের বলতে গিয়া তুমি চলে আসতেছে, কারণ তোমরাও আমাকে তুমি করেই বলছো অনেক জায়গায়, তো আমারও ভালো লাগছে। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো, আর হচ্ছে যে তোমরা কমেন্টস করো, আমার খুব ভালো লাগে। তবে হ্যাঁ, এইটুকু মনে রাখো যে এখানে কেউ কাউকে ছোটো করবা না, আমি তোমাদের ছোট করে কোনো কথা বলি নাই, তোমাদের দেশকে নিয়ে ছোটো করে কোনো কথা বলি নাই। আমি একটা যুদ্ধের কথা, সম্ভাবনার কথা বলছি, বাট নট লাইক দ্যাট যে যুদ্ধ লেগে যাবে, এবং তোমরাও বলছো যে না যুদ্ধ লাগা এত সব পসিবল না। আরেকটা দাদা বলছো যে চায়না আমাদেরকে হেল্প করবে। হ্যাঁ, তুমি দেখো চায়না তো আমাদের সাথে বসে আছে, দাদা তুমি খবর নাও, অনেকগুলো প্রজেক্ট অনেক কিছু করার জন্য চায়না আমাদের সাথে বসে আছে। এদিকে আমাদের সাথে মনে করো যে পাকিস্তানের দিক থেকে আসছে, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে যে চায়নার যা পাকিস্তান থেকে জাহাজে করে কি আসতেছে, হোয়াট এভার ইটস, আমাদের যা ইচ্ছা তা আসতেছে। আমাদের সরকার তোমাদের সরকার, ওই সরকার কৈফিয়ত দিবে, তোমাদের তো দিবে না, তাই না? আর আমরা তো ওই যে তোমরা দিচ্ছ না, ওই যে আমি তোমাকে বলে দিই কি দিচ্ছে, এগুলো তো পাবলিশ হইতে পারে, তোমরা খবর রাখো না কেন? খবর রেখে সব কিছু বললো। আর ইতিহাস জানতে হইলে না প্রথম থেকে জানতে হয়, মাঝখান থেকে যাই না, কোনো কিছু বলবা না, করবা না। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা মানে হিউম্যান বিং নেচার বলতে পারো, যে এই মানে এটা দরকার আছে মানুষের লাইফে।
তো ঠিক আছে, আমরা ওই যে বললাম যে পাকিস্তান থেকে আমরা ওই যে এই যে এগুলাই আনতেছি, আদা রসুন পেঁয়াজ চিনি, হ্যাঁ এগুলাই আনতেছি, খেজুর এগুলাই আনতেছি, আরও অনেক কিছু আনা ট্রাই করতেছি। কারণ তোমরা তো আমাদের সাথে দেখো তোমাদের ক্ষতিটাই হয়েছে বেশি। তোমরা 2 টাকা কেজি পেঁয়াজ মনে করো যে লাস্টে বিক্রি করছো। ইভেন আমি একটা ভিডিওতে বলছি ক্ষতিটা তোমাদের লোকই বেশি হয়েছে, ওই পারেও তোমাদের ধর্মের লোক বিজনেস করতে, এই পারেও তোমাদের ধর্মের লোকে এই বিজনেসগুলো করতো, বুঝছো, আমি একটা ভিডিওতে বলছি। তো সব কিছু মানে বুঝে চিন্তা করে মানে তারপরে মানে কথা বললো, সবারই ভালো লাগবে। ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম, এবং দাদা তোমাদের আদাব।